হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সায়ন চলে এসেছি আবার নতুন একটা গল্প নিয়ে। এখন রাত 10টা। তো নতুন একটি গল্প তো আমারই তৈরি এবং আমারই অনুভব থেকে শুরু করা একটি গল্প। তো শুরু করা যাক। আজকের গল্পটির নাম কি আছে, ভূত বা ভগবান, জানি না, তবে কিছু তো আছে। রাত তখন, হ্যাঁ, খুব বেশি নয়, 9টা 35। মা আমাকে বলল, বাবু তুই খেয়ে শুয়ে পড়, প্রচন্ড বৃষ্টি পড়ছে, আকাশটাও খারাপ, বাবার শরীরটা ভালো না, আমরা শুয়ে পড়ছি, তুই খেয়ে শুয়ে পড়িস। আমি তখন পড়ার টেবিলে। না, পরিবেশটা খুবই সুন্দর ছিল। তার কারণ সুন্দরের মধ্যেই তো অসুন্দর লুকিয়ে থাকে। বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ঝিঝি পোকার ডাক। না 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 না, তখন আমাদের ওখানে ইলেকট্রিসিটি যায়নি, কারেন্ট নেই। ল্যাম্পের আলোয় বসে আমি তখন প্রচন্ড পড়ছি। এমন সময় কখন জানো না, পড়তে পড়তে ওই টেবিলে ঘুম পেয়ে গেল। ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি রাত 12টা 55। রাত হয়ে গেছে, এত রাত, খিদেও পেয়েছে। আর পাশের ঘরে দেখি মা ঘুমিয়ে পড়েছে। যাকে ডেকে লাভ নেই, সারাদিন খাটাখাটনি করে ঘুমিয়ে পড়েছে, পড়ুক, আমি দুটো খেয়েই নি। আমি দুটো খেয়েই ফেললাম। ভাত তরকারি যাই ছিল খেয়ে নিয়ে ভাবলাম কিছু অঙ্ক বাকি আছে, অঙ্কটা টেবিলে বসে সেরে নিয়ে আর ঘুমিয়ে পড়বো। কিন্তু আকাশে বিজলি চমকাচ্ছে, আর আহ, পাশের ডোবা থেকে কোনো ব্যাঙ ডাকছে, আর ঝিঁঝি পোকার ডাক তো আছেই। পাশের বাগানে কচু পাতার উপরে বৃষ্টির ফোঁটাগুলো টুপ টুপ করে পড়ছে। বেশ ভালোই লাগছে। আমি শুরু করলাম কিছু অঙ্ক কষতে। অচানক মনে হলো, না, রাতটা মনে হয় বেশি হয়ে গেল, কি শুয়ে পড়বো। ঘড়ির টেবিল টেবিল ঘড়ি কাঁটায় তাকিয়ে দেখি রাত 1টা 55। আরে, দুটো বাজতে যায়। আহ, চারিদিকে শুনশান, গাঢ় অন্ধকার। আহ, মনে করলাম আহ, মাকে ডাকি, একটু ফাঁকে যেতাম, একটু টয়লেটে। থাক, মাকে ডেকে লাভ নেই। তো এক কাজ করি, টয়লেট থেকে ঘুরেই আসি। আমি ল্যান্ড ঠনঠনিটা হাতে নিয়ে আহ, ভাবলাম বাইরে বেরিয়ে যাই। বেরিয়ে পড়লাম বাইরে। উঠোনে উপরে একটি শিউলি ফুলের গাছ, আর পাশে বেশ কিছু লতাপাতার গুল্ম জাতীয় ঝাঁকড়া গাছ ছিল, এখনো আছে। কিন্তু আম, হঠাৎ মনে হলো যেন লতাপাতার গাছটি একটু নড়ে উঠল। না, আহ, নড়ে উঠলো মানে তেমন কিছু নয়, পূবালি হাওয়া বইছে তো, তাই নড়ে উঠলো। আমার গাটা কিন্তু ঝাঁকিয়ে উঠলো। মনে হলো আহ, একা একা একটা একাকিত্ব বোধ। ফিরে চলে এলাম আবার পড়ার টেবিলে। না, থাক, একবার সকালেই মাকে ডাকবো। মাকে আর ডাকলাম না, পড়তে বসলাম টেবিলে। কিছুক্ষণ পরে রাস্তায় কে যেন হাঁকছে। তো তোমরা কি জেগে আছো? আমি পরেশ।
আরে এত রাতে পরেশদা কি বলছে? বাইরে বেরিয়ে পড়লাম হন্তদন্ত হয়ে। হ্যাঁ পরেশদা। হ্যাঁ হ্যাঁ। সায়ন। হ্যাঁ পরেশদা, কিছু বলবে? এত রাতে তুমি রাস্তায় কি করছো? না না, তেমন কিছু নয়। ওই ফুলুর ফুলুর মা মারা গেছে। ফুলুর আরে ফুলুর মা মারা গেছে। সে কি? এ, আর তুমি বা এত রাতে খবরটা? আমি তো ওদের বাড়িতেই ছিলাম। একবার ওদের বাড়িতে গেলে ভালো হতো না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কথাটা শুনে একটু খারাপ লাগলো। ফুলুর মা, যে ভদ্রমহিলা আমায় খুব ভালোবাসতো, সকালে গেলেই মুড়ির ছাতু আমাকে দিত। আয় সায়ন, একটু ছাতু খেয়ে যা। কখন কখনো পাকা কলাও দিত। ভদ্রমহিলা মারা গেল। সম্পর্কে সম্পর্কে আমার কাকিমা হয়। ঠিক আছে, তাহলে এক কাজ করি, একটু অন্যদের বাড়ি থেকে ঘুরেই আসি। কিন্তু বৃষ্টি, অন্ধকার রাত, টর্চে আলোটাও নেই, আর এই টিমটিমি ল্যাম্প নিয়ে ঠিক আছে, এই ল্যাম্প হলেই হবে, বেরিয়ে পড়ি। আমি চললাম। কারো কারো কিছু না বলে, মাকে না ডেকেও ভাবলাম ওরা ঘুমোচ্ছে, ঘুমোক, আমি একটু হলুদ বাড়িতে ঘুরেই আসি। বেরিয়ে পড়লাম হলুদ বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে পুকুরের পাড়টা পেরিয়ে হেঁটে চলেছি। হঠাৎ একটা দমকা হাওয়া এলো আমার। রাতে এই ওরে, ল্যাম্পটা তো নিভেই গেল। আশেপাশে কোনো ঘরে আলো জ্বলছে না, আর অন্ধকার রাত। বেশ কিছুটা পথ যেতে হবে ফুলুদের বাড়িতে। আহ, ঠিক আছে, রাস্তা তো চেনাই, গ্রামের রাস্তা, আমি তো রাস্তা চিনি। তো হেঁটেই চলেছি। ও হয়ে গেল। হয়তো কেউ সেই হাঁক শুনে আমার মতো বেরিয়ে পড়েছে। কে? কেউ আসছো পেছনে? ঘুরে দাঁড়ালাম পেছনের দিকে। দেখলাম না, কেউ তো না। কিসের পায়ের এত আওয়াজটা পেলাম? আওয়াজটাও থেমে গেল। আমি ভাবলাম হয়তো কোনো বৃষ্টির মধ্যে কোনো কলা ব্যাঙ বা আহ, কিছু হয়তো থপ থপ করে কি যাচ্ছিল, হতেও পারে। এই ভেবে আমি আবার চলতে শুরু করলাম। কিছুটা চলার পরে আমার মনে হলো, না, সত্যি যেন কেউ পেছন থেকে আসছে। আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে ঘুরিয়ে বললাম, আরে কে ভাই? কে আসছো? আসো আমার কাছে আসো, একসঙ্গেই যাই। আবার পায়ের আওয়াজটা থেমে গেল। দেন কেউ আসছিল, অথচ যখনই আমি ঘুরে তাকালাম, আহ, অন্ধকারে কি দেখাও যাচ্ছে না, অথচ আওয়াজ থেমে গেল। ভাবলাম, না, হয়তো আমার মনের কোনো ভুল হতে পারে। আমি আবার চলতে শুরু করলাম। আরো হাঁটতে শুরু করলাম। বেশ কিছু হাঁটার পরে আ- আমার মনে হলো, না, সত্যি কেউ আসছে। একদম আমার যেন কাছেই চলে এসেছে। আমি বললাম, কে? 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 আমরা চলো একসঙ্গে যাই। কে দাদা? ভাই কে আছো? কে তুমি? কে? ঘুরে তাকালাম, তাকে দেখলাম দুটো জোনা পাখি, দুটো জোনাই পাখি। আরে, উড়ে চলে গেল। জোনাকির আলো এত কাছ থেকে! যা যা। আরে,
ঠিক আছে, কিন্তু হাঁটা পায়ের আওয়াজটা কার? না, হয় আমি ভুল শুনছি, আর না হলে কেউ আমাকে ভুল বোঝাচ্ছে। কেউ কি ভয় দেখাচ্ছে আমাকে? আমাকে ভয় দেখে লাভ নেই। আমি সায়েন্সের ছেলে, আমি ভূত টুত মানি না। একাই বলতে শুরু করলাম। তখন ভাবলাম, আমি কি একা বিড়বিড় করছি অন্ধকারের মধ্যে? লোকে শুনলে হাসবে। না না, কিছু না, কিছু না, চলো চলি বলে একা একা আবার চলতে শুরু করলাম। বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে এবার যেন অজের একটা আওয়াজ এলো কানে আমার। কে যায় গো? কে- 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 নিরঞ্জনদার বউ না? এই, বৌদি, তোমার আওয়াজ পেলাম, তুমি কি নিরঞ্জনদার বউ? আমি, ওহো, তুমি তুমি কেন রাতের বেলা আমাকে কি ভয় দেখাচ্ছ? আমি একটা বড় ছেলে, উচ্চ মাধ্যমিক পড়ছি, আর আমি এমনি সায়েন্সের ভালো। আ- আমাকে ভয় দেখে লাভ নেই। আর শোনো না, শুনেছো ফুলির মা মারা গেছে? আমি ওদের বাড়িতেই যাচ্ছি। তুমি কি যাবে আমার সঙ্গে? বা উম, চলো যাই, দেখি একটা মানুষ মারা গেছে, তার বাড়ির লোকজন কান্নাকাটি করছে, একটু ওদের সঙ্গে কথা বলে আসি। বিকার হাসি হেসে যেন আমার সাইড থেকে খেয়ে গেল। আমি বললাম, আরে ও বৌদি, ও বৌদি, আরে চললে কোথায়? দাঁড়াও, অন্ধকার রাত, সাপ খোপের ভয় কি তোমার নেই? দাঁড়াও একটু, একসঙ্গে যাই। আহ, শোনো ভাই, আমি তো আগেই আছি। না না, আগে আছি বললে তো হয় না। উম, আগে আছি বললে হয় না, একসঙ্গে যাব। তাছাড়া দেখো, আমার তো এই ল্যাম্পটা লিভে গেছে এই হাওয়াইতে, আর বৃষ্টিও পড়ছে, দেখো মাথাটা ভিজে গেছে। আর তুমি কেন ভিজছো? তা ঠিক আছে, ভিজে যদি গিয়ে থাকি, তোমার ছাতা কি আছে? এই ছাতাটা খাটাও না। একসঙ্গে একটু যাই, আর ওদের বাড়িতে গিয়ে ওদের পরিবারের লোককে একটু তাসল্লি দিয়ে, মানে মানে সান্ত্বনা দিয়ে আসি। ভাই, একটু আমার সঙ্গে, আমি আগেই আছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি চলো। আমার অত তোমাকে অত অত তোয়াজ করার কিছু নেই। তোমাকে বলছি একসঙ্গে যাই, এসো। কিন্তু তোমাকে অন্ধকারে হারিয়ে যাচ্ছ কেন? তোমাকে দেখতেও পাচ্ছ ঠিক মতো, শুধু আওয়াজটুকু। হঠাৎ মনে পড়লো, মানে তার বউ তো এক বলে মারা গেছে। তো আমি ভয় হয়ে গেলাম। নিজের পাটুকু দেখতে পাচ্ছি না, যেন ফুটে পড়লো। আয়ন, আয়ন, কি নেই আমার সঙ্গে? সায়ন, এই সায়ন, কোথায় যায় রাতের বেলা ছেলেটা? সায়ন, বাবা, এই এই তো আমি। আরে, এই তো আমি। তুই ওখানে কি করছিস? না বাবা, ওই ফুলি, ফুলি কাকিমার মারা গেছে তাই। ফুলি কাকিমা মারা গেছে? আরে ফুলি কাকিমা তো বাবার বাড়ি গেছে। কে বললো তো কি ফুলি কাকিমা মারা গেছে? না, হেঁটে গেল। আহ, আমি সেই মতো বেরিয়ে এলাম, আমাকে হাঁক দিয়ে গেল। হাঁক দিয়ে গেল, বেরিয়ে এলাম। তুই জানিস? শুধু শুধু বেরিয়ে পড়েছিস, আমাকে ডাকতে পারতিস তো। না মানে, ডাকতে পারতাম, কিন্তু ভাবলাম যে যাই, তোমরা তো ঘুমোচ্ছ, যাই একটু ওদের বাড়ির মানুষগুলোকে একটু সান্ত্বনা দিয়ে আসে। আরে না রে না, কেউ মারা যায়নি।
আর তোকে খুঁজে না পেয়ে তো খুঁজতে বেরিয়ে পড়লাম এই লণ্ঠন নিয়ে। বাড়ি ফিরে আয়, আয় আয় আয়। হ্যাঁ, হ্যাঁ বাবা, আমি সেই রাতের কথা বাবাকে আর বলিনি। যে নির্জন কাকিমার বউর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তার আওয়াজ আমি পেয়েছিলাম, আমাকে যেন টানতে টানতে নিয়ে যাচ্ছিল আগের দিকে, তেপন মাঠের দিকে, যেখানটা কোনো লোকজন বাস করে না। ওখানের দিকে তো পুরোটাই মাঠ, আমি তো পুরো গ্রাম ছাড়িয়ে চলে এসেছি। বাবা প্রশ্ন করলো, আরে তুই এখানে, তোকে সারা পাড়া ভন্ডামি করছি, তুই কি জানিস সামনে শ্মশান, এদিকে কোনো 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 বসতিই নেই, তুই জানিস তুই কতটা হেঁটে চলে এসেছিস? হ্যাঁ, এর পরেই তো খাল, খালের পাড়ে তো শ্মশান, এদিকে তো কোনো বাড়িই নেই, আর তুই কেন এখানে এসেছিস? না মানে, আহ, বাবা আমি, বাবা আমি, আরে তুই কি আমতা আমতা করছিস, বাড়ি চল। না মানে, এই সামনে কি। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন আগে আমি আরো কিছু গল্প আপনাদের উপহার দিতে পারি।